এই একটা পুডিংই আমি পারফেক্ট ভাবে বানাতে পারি, আর সেটা হচ্ছে ডাবের পুডিং। কিন্তু বাড়িতে অনেকদিন ধরে ডাব কিনা নাই, আর রোজা থেকে আমার ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিংই খেতে ইচ্ছে করছে। বাড়িতে ডাব না থাকলেও আমাদের গাছের শুকনো নারকেল ছিল, তাই আম্মুকে বলেছিলাম তুমি নারকেল গুলো নাও আর আমাকে নারকেলের পানি দাও। কথায় আছে নাই মামার থেকে কানা মামাই ভালো। রোজা থেকে যখন আমার পুডিং খেতে ইচ্ছা করছে তখন আমি ডাবের বদলে নারকেলের পানি দিয়ে পুডিং বানাবো। তাই আমি একটি পাতিলে নারকেলের পানিগুলো ভালো করে ছেঁকে নিলাম, আর তাতে দিয়ে দিলাম আগার আগার পাউডার। তারপরে দিলাম পরিমাণ মতো চিনি। আমি যেহেতু চিনি কম খাই তাই কমই দিয়েছি। বেশি চিনি দিলে ডাবের বা নারকেলের যে মিষ্টি একটা পানির স্বাদ থাকে সেটি চলে যায়, আর খেতে তখন আর ভালো লাগে না। আমি কম মিষ্টি পছন্দ করি। চুলায় আগুন দিয়ে ভালো করে নারকেলের পানি জাল দিয়ে বলক তুলে নিব। বেশি করে একটু জাল দিব যেন পানি এখানে আঠা আঠা হয়ে যায়। তারপরে পুডিং সেট করার জন্য একটি বাটিতে গরম পানিগুলো নিয়ে নিলাম, আর উপরে দিয়ে দিলাম নারকেল। আমি আবার বুদ্ধি করে নারকেলের খোলাও নিয়ে এসেছি। নারকেলের খোলায় জমিয়ে দেখবো যে কেমন লাগে দেখতে, আর খেতে তো মাশাআল্লাহ ভালোই লাগবে, কারণ নিচেও নারকেল থাকবে। হালকা ঠান্ডা করে নিয়ে নরমাল ফ্রিজে রেখে দিব, যেহেতু ইফতারের পরে বানাচ্ছি। আর বেশি রাত হয়ে গেলে ঘুম পাবে, তখন আর খেতে ইচ্ছা করবে না, তাই তাড়াতাড়ি জমানোর পর খেতে হবে। নরমাল ফ্রিজে 15 থেকে 20 মিনিট রাখলেই জমিয়ে যায়।